নবীর কলিজার টুকরা হযরত ফাতেমার স্বামী, নবীজির হাতে যুবকদের পয়লা মুসলমান, কাতেবে ওয়াহি। নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, জান্নাতের যুবকদের সর্দার। আশুগঞ্জের যুবক যারা জান্নাতের সর্দার হইতেছে, তাদের একটা সর্দার আছে, জান্নাতের সকল যুবকদের সর্দার সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের সর্দার হলেন হযরত হাসান আর হুসাইন, আর হাসান হুসাইনের বাপ হলো হযরত আলী। ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা। নবী বলে আলী ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশারা বদরি সাহাবীদের অন্যতম শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়ার বাইআতের জ্বর হযরত আলীর কাছে আল্লাহর রাসূল দিয়ে গেছেন। তাসাউফের সনদ নবীজির কাছে হযরত আলী হয়ে যায়। এত বড় মাকামের যিনি, তারে মাইরা কয় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে করে বলেন। তাও হালাল টাকা দিয়ে তরবারি কিনা কয় টাকাটা উঠছে। সাদিয়ানিরা ঠিক ওরকম ইস্তেমায় যায় নামাজি মাইরা কয় আলহামদুলিল্লাহ, গাজী হইছি, গাজী হইছি। মানে কিরকম ফেতনায় পড়লে পরে মানুষ এত সূক্ষ্মভাবে ধরা খায়। সব ফেতনা প্রকাশ্য নয়, কিছু ফেতনা আছে সূক্ষ্ম। এই কারণে আল্লাহর রাসূল বলেন মা যহারা মিনহা ওয়া মা বাতান, যা চেনা যায় যা চেনা যায় না, সব ফিতনা থেকে ওগো আল্লাহ তোমার কাছে পানাহ চাই। তুসাগিরুহুন নিয়াহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খেদমত ইনসান সংগঠন আশুগঞ্জ বাজার আয়োজিত মহতী ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025। সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে আওয়াজ করে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি সূরা কাহফ থেকে দুটি আয়াত আপনাদের সামনে পড়েছি, 103 নম্বর, 104 নম্বর। বরকতের নিয়তে হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে কারীমে কিছু কিছু সূরা আছে, এক সময়ে যে সূরাগুলো সব মুসলমানদের মুখস্থ ছিল, তার ভেতরে একটা সূরা সূরা ইয়াসিন, একটা সূরা সূরাতুর রহমান,
একটা সূরা সূরাতুল ওয়াকিয়া, সূরা মুলক, সূরাতুল কাহফ, এগুলো আগের যুগের সন্তানদের মুখস্থ ছিল। মানুষ কোরআন বেশি পড়ত, কোরআনে কারীমের সাথে সম্পর্ক ভালো ছিল। এই সূরাগুলো পড়লেও, পড়তে জানলে এবং পড়লে মুসিবত মুক্ত, সংকট মুক্ত এবং ফিতনার থেকে নাজাতের জিন্দেগি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দান করার ওয়াদা করছেন। এখনকার বাচ্চারা ছোট ছোট সূরাও পারে না, কোরআনে কারীমের তিলাওয়াত জানে না, পড়তে পারে না। সবচেয়ে বড় সমস্যা হলো যারা কোরআন পড়তে পারে না তারা হক না হক বুঝতে পারে না। শুধু কোরআন শরীফ যারা পড়তে পারে তারাও বাতিল চিনতে পারে। কোরআন পড়তে পারলে যার তার পেছনে নামাজ পড়বে না, আর যে কোরআন পড়তে পারবে না, হে বেদাতের পেছনে, যার কোরআন শরীফ তেলাওয়াত ঠিক নেই তার পেছনে নামাজ পড়ব। কোরআন পড়তে পারলে যার তিলাওয়াত সহি নাই তার বয়ান শুনবে না। চিন্তা করবে, তো কোরআন শরীফ পড়তে পারে না, রোয়াজ কি হন, তার কাছ থেকে ফতোয়া শুনবে না যে কোরআন পড়তে পারে না। যে ফতোয়া শুনতেছে হে নিজেও পারে না, যে বলতেছে হেও পারে না। এ কারণে হে ফতোয়া দিছে নামাজে হাত এই জায়গায় বানবা, এই জায়গায় বানবা, বুঝা লাইছে, আর এই আমল শুরু করছে। কে ফতোয়া দিল এতটুকুন ধরার যোগ্যতাও তার হইতেছে না, কারণ সে কোরআন শরীফ পড়তে পারে না। নিজে কোরআন শরীফ পড়তে জানে না বিধায় যে মুফতি সাহেব ফতোয়া দিছে, এই যে নাহমাদুহু বলে যে আয়াতটা পড়ছে, এটাও যে টান গুন্না ঠিক মতো মাখরাজ হয় নাই, এটা সে বুঝে নাই। বুঝলে ওর ফতোয়াই শুনতো না। কোরআন শরীফের তিলাওয়াত যারা জানবে, শুধু তিলাওয়াত জানলে সে হক না হক বোঝার অর্ধেক যোগ্যতা অর্জন করে ফেলবে। এই কারণে এক নাম্বার কাজ হলো তিলাওয়াতুল কোরআন। সমাজ সংস্কারে নবীজি এক নাম্বার কাজ দিছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নামাজ আনছেন 2 নম্বরে, অথচ শরীয়তে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুমের নাম হলো নামাজ। নামাজের চেয়ে দামি হুকুম শরীয়তে ইসলামে আর নাই, কিন্তু নবীজিকে আদেশ করতেছে আগে কোরআন পড়েন। কারণ কি? কারণ হলো হাত উপরে বাঁধলেও নামাজ হইব, নিচে বাঁধলেও নামাজ হইব, না বাঁধলেও নামাজ হইব। যদি হাত সোজা করে রাখে মালিকি মাযহাবে, তাদের নামাজ হয় না, এরা হাত বাঁধেই না। কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হইব? কথা বলেন, আওয়াজ করে বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হাত না বাঁধলে নামাজ হইব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হইব না। যার হাত নাই তার নামাজ হইব, হাতই নাই বাঁধবো কই? কোরআন পড়ছে, নামাজ হয়ে গেছে। কিন্তু কোরআন পড়ে না, নামাজে সূরা ফাতিহাই নাই, নামাজ হবে? কোরআনে কারীমের তিলাওয়াত এটা গুরুত্বপূর্ণ। এইটা এতটুকুন যার ভিতরে আসে সে ফিতনা চিনা লাই, বেদাতি চিনা ফেলায়, আহলে হাদিস চিনা ফেলায়, হিজবুত তাওহীদ চিনা ফেলাইব। তিলাওয়াত শুনলি আওয়ামী লীগ চিনা লাইব। তিলাওয়াতুল কোরআন আগের জমানার মানুষ অনেক তিলাওয়াত করত। সকালবেলায় সূরা ইয়াসিন পড়তো, ফজরের আগে সূরা রহমান পড়তো, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ পড়তো, শোয়ার আগে সূরা মুলক পড়তো,
শুক্রবার হইলে সূরা কাহাফ পড়তে। সূরা কাহাফ যদি শুক্রবারে কেউ পড়ে তাহলে লাভ আছে। কি লাভ? নবীজি বলেন, যারা সূরাতুল কাহফের তিলাওয়াতকারী হবে, যারা ইয়াউমুল জুমাতে সূরা কাহাফ পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। ফিতনায়ে দাজ্জাল যেটা, এটা তো জমিনের সবচেয়ে বড় ফিতনা। উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় ফিতনা হলো ফিতনায়ে দাজ্জাল। ফিতনায়ে দাজ্জাল বড় ভয়ঙ্কর হবে। দাজ্জাল তো মানুষ হত্যা করবে আবার জীবিত করবে। হাসিনা তো খালি মারছে, জেতা করে নাই। ঠিক আসতে কইলি জোরে বল। কিন্তু দাজ্জাল মারবো, মাইরা আবার জীবিত করে কইব ক আমি কি। মুমিন কইব তুই শয়তান, ফিতনা, তুই দাজ্জাল। আর যার ঈমান নাই কইব যেহেতু আপনি মাইরা আবার জেতা করছেন তো আপনি খোদা। নাউজুবিল্লাহ বলে মাইরা আবার জীবিত করবে। এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে দোজখ, এক হাতে আগুন আর এক হাতে পানি। তার কাছ থেকে যারা পানি পান করবে তারা জাহান্নামে ঢুকে যাবে, আর যারা ঈমানে অটল থাকবে আগুনে ফেলবে তাদেরকে, আর তারা জান্নাতে চলে যাবে। এত ভয়ঙ্কর তেলেসমাতি নিয়ে আসবে। মানুষ কি বলবে, আই তোর কি মা বাপ দেখতে মনে চায়নি? মানে একজনের মা মারা গেছে 10 বছর আগে, বাপ মারা গেছে 15 বছর আগে। দাজ্জাল বলবে, কিরে মা বাপ দেখবি? মা বাপ যেগুলোরে হারাইছো 10-15 বছর আগে তাদের দেখবি নি? মা বাপ কার না দেখতে মনে চায়? হ্যাঁ দেখুন, দাজ্জাল, ইবলিস, শয়তান, এই বন্ধ কর। ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে। আমার কানে আওয়াজ দে, মাইকে বাইরের গুলো বন্ধ করে দে, লাগবে না এরা শুনলে। তা ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে। দাজ্জালও শয়তান, ইবলিসও শয়তান। শয়তানের লগে শয়তানের খাতির থাকে। দেন না হাসিনার লগে যত শয়তানের খাতির, সব অনুগত। দাজ্জালের অনুগত হবে ইবলিস শয়তান নিজে, দাজ্জালের অনুগত হবে। দাজ্জাল ইবলিসকে বলবে, এই হের মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়া। শয়তান নিত মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়াবে, আর ধোকায় পড়া সে বলবে আপনি খোদা। নাউজুবিল্লাহ, আমি মরা বাপ মা বাপ দেখালাইছেন। কিন্তু যারা সূরা কাহাফ পড়নেওয়ালা প্রকৃত মুমিন যারা, তারা বলবে এতদিন ছিল ইলমুল ইয়াকিন, যে তুই শয়তানি পারস, অনেকে দিয়ে শুনছি ওয়াজে, আর আজকে চোখে দেখলাম আইনুল ইয়াকিন, তুই আস্তা কানা দাজ্জাল, তোরে মানি না। দাজ্জাল তাকে শহীদ করবে আর সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ফিতনাটা কি ভয়ঙ্কর না? এই ভয়ঙ্কর ফিতনার থেকে যারা সূরা কাহাফ তিলাওয়াতকারী তাদেরকে রাখো। এনে আলাইছে আবার আইছেন কি আপনি? এনে জান, যারা সূরা কাহাফ তিলাওয়াতকারী তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল। এই জাগরে এই যে ক্রেডিট দেওয়া হলো না, এরা সবাই ফিতনার উপরেও লেখাপড়া করছে। ফিতনা চিনার যোগ্যতা অর্জন না করলে আমাদের কওমি মাদ্রাসায় তাকে পাগড়ি দেওয়া হয় না।
কওমি মাদ্রাসায় একটা অধ্যায় পড়ায় কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়। কোন ফিতনা কেমন, কোনটা কিরম সব চিনায় দেয়। এ কারণে শুধু কোরআন পড়লে তো ফিতনার থেকে বাঁচার যোগ্যতা আসে, কিন্তু সব ফিতনার চিনার যোগ্যতা আসে না। কিন্তু ইলম হাসিল করলে সব ফিতনা চেনার যোগ্যতা আসে। ইলমের দ্বারা ফিতনা চেনা যায়। কারণ কিছু ফিতনা আছে সূক্ষ্ম ফিতনা, দেখা বোঝা যায় না যে এটা ফিতনা। যেমন সাদিয়ানি ফিতনা, কাদিয়ানি ফিতনা তো বোঝা যায়, কিন্তু সাদিয়ানি ফিতনা বোঝার কায়দা নাই। कमाल कर दिया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে কি রহম করে এক আজীব দোয়া করায় গেছে উম্মতরে। আল্লাহর রাসূল একটা দোয়া পড়াইছে উম্মতরে, এই দোয়াটা পড়েন, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা, এই আওয়াজ করে পড়িস কিন্তু গেলাম, আমি তো আওয়াজ করতে আই নাই, মারপিট করতে আইছি। আওয়ামী লীগের আমলে তো আইতে পারিনি আশুগঞ্জ বাজারে। এবার আশুগঞ্জ বাজার থেকে আওয়ামী লীগ সব তবলিগে চলে গেছে। দুই চারটা যা আছে ওরা কয় আমরা বিএনপি অথবা জামাতে ইসলাম, আর বেশি চালাক যদি এরা কয় আমরা হেফাজতে ইসলাম। আগে যারা মোটরসাইকেলের পিছনে লিখতো আওয়ামী লীগ, ছাত্র লীগ, ওরা লেখে আমরা পাবলিক, তবলিগ, এগুলো লেখে। আল্লাহ হেফাজত করুক। বৈশাখী যেহেতু বসছি, আবার কবে আসি আশুগঞ্জে তার নামে নেই ঠিক। কয়টা খাইটা মারা কথা শুনে জানতো, খাইটা মারা কথা বোঝেন না কিছু, কিছু কথা শুনতে হয়। শুনলে যে তালার চাবি হারায় যায়, ওই তালা খোলার লেগে কি দিয়ে বাড়ি দেয়? যাদের মূর্খতার বেড়া জালে আক্রান্ত হয়ে যারা ইলমের চাবি হারায় ফেলায়, বুঝের চাবি, এগরে সহজ কথায় বোঝান যায় না, এগরে হলো হাতুড়ি মার্কা কিছু কথা বললে বুঝে আসে খুব ভালো। তো ওরকম কথা বললে আপনাদেরও কষ্ট দেওয়ার নিয়ত নেই, কোন সময় মরে যায় তার নাম নেই ঠিক। বইয়েই যেহেতু পড়ছেন, বহেন, কিছু শোনেন না, দেখেন না কিরকম তিতা না জাল, শোনারও দরকার আছে। দুই হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে, চিৎকার করে, জোরে করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে, বুলন্দ আওয়াজে, উঁচু স্বরে, জোরে করে, শয়তান তাড়ায়, আল্লাহরে খুশি করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, অল্প করে কিছু কথা রহম করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে। আজব দোয়া একটা শিখাইছে, আমার সাথে জোরে করে একটু দোয়াটা পড়েন, তাতে একবার পড়লেও তো সুন্নতের আমল রয়ে গেল। বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর রাসূলের দোয়ায় বোঝা যায় দুই প্রকারের ফিতনা। এক প্রকারের ফিতনা দেখলেও বোঝা যায় এটা ফিতনা, আর এক প্রকারের ফিতনা আছে দেখে বোঝা যায় না, বুজুর্গ বুজুর্গ লাগে, আসলে শয়তান। যেমন খারিজি ফিতনা, খারিজিদেরকে দেখলে মনে হইতো যে আসমান থেকে ফিরিস্তা নামে আইছে, এরকম মনে হইতো। নামাজের ভেতরে সেজদার দাগ, মাথায় সুন্দর পাগড়ি, গায়ে লম্বা জামা, মুনাজাত ধরলেই ঝরঝর করে চোখের পানি পড়ে, খারিজি। কিন্তু হযরত আলী রে মারছে,
তরবারি কিনছে হালাল টাকা দিয়া। তরবারি কিনা হযরত আলীর গর্দান নামায় কয় হালাল টাকা দিয়ে তরবারিটা কিনছিলাম, কামে লাগছে টেহাটা। নাউজুবিল্লাহ। মানে কিরকম ফিতনা, হালাল টাকার তরবারি দিয়ে কারে মারে? এই কারে মারছে? হযরত আলী কি সাধারণ মানুষ? আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমার স্বামী, নবীজির হাতের যুবকদের পয়লা মুসলমান, কাতেবে ওয়াহি। নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। জান্নাতের যুবকদের সর্দার, আশুগঞ্জের যুবক যারা জান্নাতের সর্দার হইতেছে তাদের একটা সর্দার আছে। জান্নাতের সকল যুবকদের সর্দার সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের সর্দার হলেন হযরত হাসান আর হুসাইন, আর হাসান হুসাইনের বাপ হলো হযরত আলী। ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা। নবী বলে আলী ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশারা বদরি সাহাবীদের অন্যতম শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়ার বাইআতের জ্বর হযরত আলীর কাছে আল্লাহর রাসূল দিয়ে গেছেন। তাসাউফের সনদ নবীজির কাছে হযরত আলী হয়ে যায়। এত বড় মাকামের যিনি, তারে মাইরা কয় আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ জোরে করে বলেন। তাও হালাল টাকা দিয়ে তরবারি কিনা কয় টাকাটা উঠছে। সাদিয়ানিরা ঠিক ওরকম ইস্তেমায় যায় নামাজি মাইরা কয় আলহামদুলিল্লাহ, গাজী হইছি, গাজী হইছি। মানে কিরকম ফিতনায় পড়লে পরে মানুষ এত সূক্ষ্মভাবে ধরা খায়। সব ফিতনা প্রকাশ্য নয়, কিছু ফিতনা আছে সূক্ষ্ম। এই কারণে আল্লাহর রাসূল বলেন মা যহারা মিনহা ওয়া মা বাতান। যা চেনা যায়, যা চেনা যায় না, সব ফিতনা থেকে ওগো আল্লাহ তোমার কাছে পানাহ চাই। এই কারণে নিজেরাও দোয়া করবে না, আল্লাহ সব ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। ফিতনার অভাব নাই এখন। বিদআতি ফিতনা, আহলে হাদিস ফিতনা, শিরকের ফিতনা, ভণ্ড পীরের ফিতনা, তারপরে পুরুষ ফিতনা, তারপরে হিজবুত তাওহীদ ফিতনা, কত যে আছে ফিতনা। ফিতনায় খালি বন্দী হইলে ঈমান শেষ, আমল শেষ। এ কারণে ফিতনার যুগে ফিতনা মুক্ত ঈমান লালন পালন করা এটা অনেক কঠিন কাজ। নবী বলছেন হাতের তালুতে আগুন রাখা যেমন, অঙ্গারা রাখা যেমন, ঈমান রাখা ফিতনার যুগে তার চেয়ে বেশি কঠিন হবে।